রামপুরার অবস্থা এখন রামপুরা পলাশবাগের মুখে এখানে ছাত্ররা রাস্তা অবরোধ করে আছে। সকাল থেকে আমরা যদি রামপুরার পরিস্থিতি বলি, সকাল আমরা ভোর 5টার থেকে সেনাবাহিনী এখানে আতঙ্ক সৃষ্টি করার জন্য অনেক ফায়ারিং হয়েছে, যদিও এগুলো সব ফাঁকা ছিল, কোনো হতাহতে এখানে কোনো খবর পাওয়া যায়নি। কিছুক্ষণ আগে এখানে 12টার দিকে ছাত্ররা যখন মিছিল করতেছিল তখন পুলিশ এবং সেনাবাহিনী এখানে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আসলে তখন বিক্ষুব্ধ ছাত্র সমাজ তারা মিছিল দেয় যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। এরকম মিছিল দিলে তখন সেনাবাহিনী পুলিশদেরকে এখান থেকে সরিয়ে দেয়। সেনাবাহিনীও তাদেরকে আর বাধা না দিয়ে সেনাবাহিনীও এখান থেকে চলে যায় বিটিভির সামনে, ওখানে অবস্থান নেয়। আমরা এখন বিটিভির সামনের অংশটুকু দেখাচ্ছি। এই হচ্ছে বিটিভির সামনের অবস্থা। এখানে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু ওদিকে রামপুরা ব্রিজের উপরে ওখানে সংঘর্ষ চলতেছে। ওখানে ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে ওখানে আধা ঘন্টা যাবৎ সংঘর্ষ চলতেছে। সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল নিক্ষেপ করছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বিক্ষুব্ধ ছাত্ররা আছে, সেনাবাহিনীও আছে। এটি হচ্ছে রামপুরা ব্রিজের পরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মানে আফতাবনগরের যে গেটটা আছে সেইখানের দৃশ্য। ওখানে বেশ ভালো সংঘর্ষ চলছে, বেশ ভালো মানুষজন আছে ওখানে। সংঘর্ষ চলছে প্রায় আধা ঘন্টা যাবত ওখানে। এই ছিল রামপুরা অঞ্চলের পরিস্থিতি। এখানে সেনাবাহিনী আছে, সতর্ক অবস্থা দাঁড়িয়ে আছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।